আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা মূলত বানানো হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করছে এই দেশে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার রুলসগুলো একটু জানানোর জন্য। মানে ড্রাইভিং লাইসেন্স ওর মানে আমি আমি যেটুকু বুঝছি ও বোঝাতে চাচ্ছিল এই দেশে লাইসেন্স নিতে হলে কি কি দরকার, ঠিক আছে। সো আরেকজন কমেন্ট করছিল এই দেশের রুলসগুলো জানানোর জন্য, রুলের রুলস যেগুলো আছে। সো এত বেশি যে রুলস এই দেশে, রুলের রুলস, এগুলো তো ভাই এক ভিডিওর মধ্যে আমি সব কিছু বলতে পারবো না। সো আমার নেক্সট যতগুলো ভিডিও আসবে সব ভিডিওর মধ্যে আমি চেষ্টা করব সব ভিডিওর মধ্যে আমি চেষ্টা করব এক একটা করে করে রুলসগুলো জানা দেওয়ার জন্য, ঠিক আছে। সো এখন আরেকজন যে আমার অডিয়েন্সের মধ্যে আছে, যে সাবস্ক্রাইবার কমেন্ট করছিল এই দেশে মানে লাইসেন্স নিতে হলে কি কি দরকার, ওর ওর কথাগুলো এখন একটু ক্লিয়ার করি, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি এই ব্যাপারটা ওর যে তাই না, অনেকে আছেন এটা জানার হয়তো আগ্রহ থাকতে পারে, অথবা জেনে রাখলে কি হয়, মিডল ইস্টের দিকে যতগুলো কান্ট্রি আছে এই কান্ট্রির মধ্যে লাইসেন্স নিতে হলে কি কি দরকার এগুলো আপনাদের জানা থাকবে। যদি কোনো এক সময় আপনার না হলে আপনার পার্শ্ববর্তী কেউ যদি আসে তাকে আপনি একটু বলতে পারবেন এইসব দেশের মধ্যে লাইসেন্স নিতে কি কি দরকার হয়। সো সবার জন্য ভিডিওটা উপকার হবে আমার মতো। সো আমি আজকে যতগুলো ইনফরমেশন দিব এটা হচ্ছে 2024 সাল, আজকে হচ্ছে মে মাস, মানে 5 মাস চলতেছে। সো 2024-এ 5 মাস চলতেছে আজকে। এখানে কারণ আমি ডেটটা বলে দিচ্ছি, কারণ এইসব দেশের মধ্যে দিনের মধ্যে রুলসগুলো চেঞ্জ হয়, মানে এক একটা সময় এক এক রুলস থাকে, তেমন বেশি না, হয়তো কয়েকটা বেশি রুলস, মানে যেগুলো একদম হাতে গোনা এরকম, মানে কয়েকটা রুলস অ্যাড করবে, জাস্ট এতটুকু, একদম আহামরি দিয়ে চেঞ্জ হয়ে যাবে এরকম না। সো আমি প্রথম থেকে শুরু করি, ঠিক আছে। প্রথম হচ্ছে এডুকেশন লাগবে না, আপনার কোনো স্কুল সার্টিফিকেট লাগবে না এখানে। আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন, কোন স্কুলে পড়ছেন, এগুলো কোনো কিছু লাগবে না, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এই দেশের ভাষা জানতে হবে নাকি, না, এই দেশের ভাষায় লাগবে না, আপনি জাস্ট ইংলিশে জানলে হবে। লেফট রাইট ইউটার্ন স্টেট এগুলো তো একটা মানুষ বেসিক জানে, ঠিক আছে, এইসব জানলে হবে। বাট হিন্দিটা জানলে ভালো হয়। কেন ভালো হয়? আপনি যে স্কুলে পড়তে হবে, ওই স্কুলের মধ্যে যেসব টিচার থাকবে আপনাকে শিখাবে, ও না হলে সর্বনিম্ন হিন্দি জানবে, আর না হলে সর্বোচ্চ কি বলে আরবি জানে, আর না হলে ইংলিশ জানে। সো কিছু কিছু স্কুলের মধ্যে এরকমই হয়, বাঙালি টিচারই আছে যারা মানে গাড়ি চালানো শেখায়। সো এখন দুইটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, সার্টিফিকেট নিয়ে কোনো প্যারা থাকলে ওটাই শেষ, আপনার আর ভাষা নিয়ে কোনো রকমের ভাষা জানতে হবে না। আপনি জাস্ট হিন্দি হলে হিন্দি, আর না হলে এমন একটা স্কুলে পড়তে হবেন যে স্কুলের মধ্যে বাঙালি টিচাররা গাড়ি চালানো শেখায়। সো 3 নাম্বার হচ্ছে এখানে লাইসেন্স আপনার বাংলাদেশের মতো না। বাংলাদেশে কীরকম না, আমি যেটুকু জানি, কোনো একটা মানে দালাল ধরে হোক বা কি বলে অনলাইনে ফর্ম পূরণ করে দেন, আপনার একটা ডেটের মধ্যে যে আপনার টাইস দিয়ে পাস হলে লাইসেন্স চলে আসে, ঠিক আছে। এখানে সব উল্টা, মানে এই দেশে সব মানে নিয়ম কানুনগুলো মানে ভিন্ন। যেমন এখানে আপনি লাইসেন্স নিতে হলে আগে প্রথমে একটা স্কুলে পড়তে হতে হবে, যেগুলো ড্রাইভিং স্কুল। এখানে অনেক রকমের ড্রাইভিং স্কুল আছে। সো আমি এগুলো অ্যাকুরেটলি কেন বলতে পারতেছি, কারণ আমি তো লাইসেন্স নিচ্ছি আজ থেকে 2-3 বছর আগে। গত মাসে আমার ছোটো ভাইকে ড্রাইভিং স্কুলে ভর্তি করাইছি। সো ওইটা থেকে এক্সপিরিয়েন্স যেটুকু হয়েছে, এখন নিয়ম সব আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে। ড্রাইভিং স্কুলের মধ্যে আপনাকে 45টা ক্লাস দিবে, মানে 45 দিন আপনাকে স্কুলে মানে তালিম দেবে। তালিম বলতে প্রশিক্ষণ। সো আমি যতবার তালিম বলবো ওইটার মানে আপনারা বুঝে নেবেন প্রশিক্ষণ দেওয়া হবে। সো আপনাদেরকে তালিম দেওয়া হবে। তালিম দেওয়ার পর 45 দিন পর দেন আপনাদেরকে এল পার্কিং শেখানো হবে 5টা। এল পার্কিং শেখানোর পর হবে কি, তারপর আপনাদেরকে একটা টেস্ট দিবে, তখন আসবে টেস্টের কথা। সো আপনারা স্কুলে ভর্তি হবেন, যে স্কুলে ভর্তি হতে কত টাকা লাগে, ঠিক আছে। স্কুলে ভর্তি হতে লাগে 3,800 রিয়াল। 3,800 রিয়াল সমান বাংলাদেশে আপনারা ক্যালকুলেট করে দেখেন, আজকের দিনের টাকা হচ্ছে 1 রিয়াল সমান বাংলাদেশি 32 টাকা, ঠিক আছে। 1 রিয়াল সমান 32 টাকা। সো এই হিসাবে 3,800 রিয়াল সমান কত টাকা আসতেছে ওটা আপনারা মানে একটু দেখেন।
3,800 রিয়াল, ঠিক আছে। 3,800 রিয়াল দিয়ে ভর্তি হওয়ার পর আপনাদের আর কতগুলো কিছু খরচ আছে, যেমন স্কুলে আসা যাওয়া তো গাড়ি ওরা দিবে, কিন্তু আপনার খাওয়া দাওয়া খরচ আছে। তারপর ওই সব স্কুলের মধ্যে কি হয়, যেসব টিচাররা আপনাদেরকে তালিম দেওয়া হয় ওদেরকে যদি আপনি 50 টাকা 60 টাকা না দেন, তাহলে আপনাদেরকে ভালো মতো মানে তালিম দেওয়া হয় না। এখানে দুর্নীতি আছে কিছু কিছু জায়গায়। সো ওই ক্ষেত্রে সব ওভারঅল সব কিছু খরচ ধরে রাখেন 4,200 রিয়াল, 4,100 রিয়াল। হ্যাঁ, আবার কিছু কিছু টাইমে এরকম স্কুলগুলোর মধ্যে অফার চলে। যেমন আমার ছোটো ভাইকে ভর্তি করাইছি, সব মানে সব খরচ বাদে, মানে 3200 রিয়াল ভর্তি খরচ আর 200 রিয়াল আই টেস্ট এবং কি হাবিজাবি খরচ হয়েছিল। মানে ছোটোখাটো কতগুলো খরচ আছে, এগুলো মিলে 3400 টাকা। এটা কেমনে পারছি? এটা পারা হয়েছে কিছু কিছু সময় স্কুল থেকে এরকম অফার দিয়ে যে আমাদের স্কুলে এত টাকা অফার চলতেছে, আপনারা চাইলে ভর্তি হন। সো এরকম যদি অফারে ভর্তি হন তাহলে আপনারা মানে লাভবান হবেন। আর এমনি রেগুলার প্রাইস হচ্ছে 3,800 রিয়াল, ঠিক আছে। এখানের মধ্যে আবার আপনার আই টেস্ট নাই, আই টেস্ট 200 রিয়াল নাকি 150 রিয়াল, এরকম করে 4,000 টাকা। তো আপনার 45 স্কুল থেকে কিন্তু গাড়ি দিবে, আসা যাওয়ার গাড়িটা কিন্তু স্কুল থেকেই দিবে। সো এভাবে কিন্তু আপনাদের 4,200 রিয়াল চলে যাবে। সো ওইটা তো গেছে। তারপর আপনাকে টেস্ট দিবে মাত্র দুইটার মধ্যে হচ্ছে একটাতে ফেল করলে আরেকটার মধ্যে মাস্ট বি ফার্স্ট হতে হবে। না হলে কিন্তু যদি দুটো টেস্টে যদি ফেল হয়ে যান, তাহলে হবে কি তাহলে হবে কি আপনি যে 4,000 টাকা দিয়ে ভর্তি হয়েছেন স্কুলে, সব পানিতে চলে যাবে। আবার নতুন করে স্কুলে ভর্তি হতে হবে, তাহলে এদিকে একটা রিস্ক থাকে। সো ওই কারণে হয় কি, এসব দেশে আসার সাথে সাথে লাইসেন্সে ভর্তি হওয়াটা একটু বোকামি করার মতো। কারণ এখানে এসব দেশে এসে আপনি যদি একটু 5 মাস 4 মাস থাকেন, রুট গার্ডগুলো একটু চিনেন, বা একটু এদেশের মানে সব কিছুর সাথে যদি অ্যাডজাস্ট হয়ে যেতে পারেন, তাহলে হয় কি লাইসেন্সটা নিতে একটু সহজ হয়। সো এখন তো টাকা পয়সার এগুলো ব্যাপার গেছে, ঠিক আছে। এবার আসি লাইসেন্স নেওয়ার পর আপনি 3 মাসের ভিতর কোনো বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারবেন না। যদি কোনো কারণে 3 মাসের ভিতর কোনো বড় ধরনের দুর্ঘটনা শিকার হন, তাহলে হবে কি আপনার লাইসেন্স ডাইরেক্ট ক্যান্সেল। বড় ধরনের বলতে কীরকম দুর্ঘটনা, এমন কোনো অ্যাক্সিডেন্ট করতে পারবেন না যে অ্যাক্সিডেন্টের মধ্যে অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছে এবং এমনকি আপনার গাড়ি পর্যন্ত ক্যান্সেল হয়ে গেছে। এসব দেশে কি হয়, একটু বেশি বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আপনার গাড়ি ক্যান্সেল হয়ে যায়, মানে ওই গাড়িটা আর রোডে চলার অনুমতি দেয় না, ওটা একদম মানে ডিস্ট্রয় করে দিবে গাড়িটা। সো এরকম কোনো বড় ধরনের লাইসেন্স মানে অ্যাক্সিডেন্ট করতে পারবেন না। বাকিটা তো আপনারা বুঝতেছেন বড় ধরনের অ্যাক্সিডেন্ট মানে কি, এরকম বোঝাচ্ছি। সো এরকম লাইসেন্স পাওয়ার পর এটা বলতেছি। সো এবার আরেকটা, লাইসেন্স পাইতে কতদিন লাগে? এসব স্কুলের মধ্যে লাইসেন্স নেওয়ার এত বেশি ক্রাউড, মানে কি পরিমাণ যে স্কুলের মধ্যে মানে ছেলেরা ভর্তি হয় আপনারা কল্পনার বাইরে। সো আপনি আজকে ভর্তি হলে আপনি তালিম পাবেন যে 2.5 মাস পর। আমার ছোটো ভাই 3 মাস পর তালিম পাচ্ছে, 3 মাস পর তালিম পাবেন। আবার আপনি তারপর 45 দিন তালিম নিতে হবে। তালিম নিয়ে তারপর টেস্ট লাগানোর পর টেস্টটা দিবে আবার মানে 2-3 মাস পর। মানে যে পুলিশ অফিসার আপনার সাথে বসে টেস্টটা নিবে, ওই টেস্টটা আসবে 2-3 মাস পর। অ্যারাউন্ড আপনি যদি গড় হিসাব করি, আমি যদি সোজা কথায় বলি, লাইসেন্সটা হাতে আসতে কতদিন লাগবে? মিনিমাম 7-8 মাস লাগবে আপনার। মানে আপনি ভর্তি হওয়ার পরে 7-8 মাস লাগবে লাইসেন্সটা আপনার হাতে আসতে। সো ব্যাপারটা কতটুকু আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি আমার তো বুঝতেছি না, বাট তাও যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানেন, আমি কমেন্টের মাধ্যমে এটা কনফিউশনগুলো মানে ক্লিয়ার করে দিব। স্কুলে ভর্তি হওয়ার পর কতদিন পর আপনার মানে টেস্টটা আসবে, ঠিক আছে। মানে আপনাদের এরকমই একটা প্রশ্ন থাকতে পারে, আমার তো তালিম শুরু হয়ে গেছে, আমি 1-2টা তালিম করে ফেলছি, তালিম মানে প্রশিক্ষণ নিয়ে ফেলছি, টিচার নিয়ে স্কুলের মধ্যে আপনাকে প্রতিদিন 45 মিনিট করে গাড়ি চালাইতে দিবে। সো আপনাদের 2-1 দিন চালানো হয়েছে, আপনাকে এরকম একটা বই দিবে, বইয়ের মধ্যে আপনার টোটাল 45টা ক্লাস থাকবে, ঠিক আছে। 45টার মধ্যে আপনার মিনিমাম 20টা ক্লাস করতে হবে। 20টা ক্লাস করার পর আপনি যে টেস্ট লাগাতে পারবেন। আপনি চাইলে আবার 45টা পুরো ক্লাস করতে হবে না, আপনি 20টা ক্লাস করে টেস্ট লাগিয়ে ফেলতে পারবেন। কিন্তু আমার সাজেশন হলো আপনি 20টা টেস্টের মধ্যে কোনোদিনও আপনার টেস্ট লাগাবেন না, মিনিমাম 30টা টেস্ট লাগাবেন। কারণ আপনার পাশে যে পুলিশ অফিসারটা বসবে, ও জিজ্ঞেস করবে কি, তুমি এত তাড়াতাড়ি টেস্ট কেন লাগাইছো, তুমি কি বেশি গাড়ি চালাতে জানো? ওর ধারণার মধ্যে একটা খারাপ মানে ধারণা চলে আসবে, মানে কি বলবো, ও একটা মানে এরকমের মধ্যে অনেক কমেই লাইসেন্স দেওয়ার, মানে এরকমের মধ্যে অনেক কম
লাইসেন্স দেওয়া হয় 20 মানে কম টেস্ট তালিমের মধ্যে টেস্ট লাগা ফেললে। তাই আমি বলতেছি মিনিমাম 30টা টেস্ট তালিম নেওয়ার পর টেস্ট লাগাবেন। দেন যদি প্রথম টেস্টের মধ্যে যদি লাইসেন্স পাওয়া যান তাহলে তো কোনো প্রবলেম নেই। আর সেকেন্ড যদি প্রথম টেস্টে যদি ফেল হয়ে যান, সেকেন্ড টেস্টে আছে না, ওটার জন্য মিনিমাম 15টা ক্লাস থাকে যাচ্ছে। সো আপনি সেকেন্ড টেস্টের জন্য 15টা ক্লাস করে আপনি লাইসেন্সের মানে টেস্ট দিতে পারেন। সো এই কারণে বলি আমি মানে আপনার কীরকম করে বের করতেছে, এই কারণে আমি বলি 30টা ক্লাসের পর মানে টেস্ট লাগানোর জন্য। এখন আপনি চাইলে মানে দুই রকম এখানে মানে দুইটা লাইসেন্স দুই রকম, যেমন একটা আছে ম্যানুয়াল গিয়ারের লাইসেন্স নেওয়া আর একটা হচ্ছে অটোমেটিকের মধ্যে। কিন্তু আপনি যদি এরকম অটোমেটিকের লাইসেন্স নেন তাহলে শুধু আপনি অটোমেটিক গাড়ি চালাতে পারবেন, ম্যানুয়াল গাড়ি চালাতে পারবেন না। ম্যানুয়াল গিয়ার আর কি, যেটা আমি আমার লাস্ট ভিডিওর মধ্যে টয়টা একটা হাইলাক্স চালাইছি, ওটা দেখলে বুঝতে পারবেন একটা ম্যানুয়াল গাড়ি থাকে সব দেশে, এগুলো চালাতে পারবেন না। যদি আপনি ম্যানুয়াল গাড়ির লাইসেন্স নেন তাহলে আপনি তো ম্যানুয়াল গাড়ি চালাতে পারবেন, পাশে এরকম অটোমেটিক গাড়ি চালাতে পারবেন। সো সবচেয়ে ভালো হচ্ছে ম্যানুয়াল গাড়ির লাইসেন্স নেওয়া, কিন্তু সবচেয়ে কষ্টই হচ্ছে ম্যানুয়াল গাড়ির লাইসেন্স নেওয়ার বেশি কষ্ট, অটোমেটিকের মধ্যে একটু সহজ। এখন আপনাদের কাছে আরেকটা প্রশ্ন থাকতে পারে, বাংলাদেশের মধ্যে লাইসেন্স থাকলে কি এই দেশে কোনো উপকারিতা আছে নাকি? একদম কোনো উপকারের নাই, কারণ আমার কাছে বাংলাদেশি লাইসেন্স আছে, ঠিক আছে। এইসব দেশের মধ্যে এই লাইসেন্সগুলো গণেও না, যেটা বাস্তব, মানে অতি দুঃখের সাথে বলতে হচ্ছে এইসব দেশে এইসব লাইসেন্স গণেও না। সো ওই কারণে বাংলাদেশের লাইসেন্স থাকলে এখানে কিচ্ছু পারবেন না। অনেকে বলবে লাইসেন্স নিয়ে আসলে তুমি ওখানে দেখাইলে হয়তো তোমাকে কি বলে লাইসেন্স দিয়ে দিতে পারে, এগুলো সব বোতাবাজ, কোনো কথার মধ্যে মানে সঠিক ইনফরমেশন নেই। এসব দেশে বাংলাদেশের লাইসেন্সের কোনো কাজ নেই। আমরা সব নতুন করে ভর্তি হয়ে সব মানে কি বলবো মানে সব কিছু প্রসেসিং করে আমরা নিজের দক্ষতার মাধ্যমে আপনার থেকে এসব দেশে লাইসেন্স নিতে হবে। সো আশা করি সব পয়েন্টগুলো আমি আপনাদের কাছে তুলে ধরতে পারছি। তাও যদি কিছু কোয়েকশন থেকে যাই কমেন্টে কমেন্ট করেন, আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দিব। সো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ওকে। সো আপনাদের যারা আমার এখন এই ভিডিওটা দেখতেছেন, আশা করি আপনাদের সবার উপকার আসবে অনেক। কারণ যে এসব দেশে আচ্ছা সব রুলসগুলো হয় কাতার, বাহরাইন, দুবাই, সৌদি আরব, এসব দেশের মধ্যে এসব মানে রুলসগুলো হয়ে থাকে। সো আশা করি সব ব্যাপার আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাইতে পারছি। তাও যদি কিছু মানে কনফিউজ থাকলে কমেন্ট করে জানায়েন, আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দিব। আজকের ভিডিওটা এইখানেই শেষ করতেছি। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবার নেক্সট কোনো ভিডিওর মধ্যে দেখা হচ্ছে। ততদিন সবাই ভালো থাকবেন, ওকে। আল্লাহ হাফেজ।